তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, গত পর্বে আপনারা শুনেছিলেন যে রাজাকে খুর দিয়ে কেটে কেটে ওখানে লবণ মরিচ দিয়ে আগুনে সেঁক দেওয়ার জন্য তার পুত্র নতুন মহারাজ অতশত্রু নির্দেশ দিয়েছিলেন রাজা বিম্বিসারকে ওই শাস্তি দেওয়ার জন্য, মেরে ফেলার জন্য। তারপরে কি হলো শুনুন। সেদিন মহারাজ বিম্বিসার মনের সুখে সংক্রমণ করতেছেন। সঙ্গে সঙ্গে তিনি মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা এই চারই ব্রহ্মবিহার ভাবনায় নিরত। এমন সময় তিনি দেখতে পেলেন তার চিরপরিচিতা কৌরকার নাপিত কারাগারের দিকে আসতেছেন। কৌরকারকে দেখে চিন্তা করলেন, আজ হঠাৎ কৌরকারের আগমন কেন? মনে হয় আমার পুত্র এবার সম্যকরূপে বুঝেছে যে তার পিতা তার অহিতকামী নয়, বরং তাকে প্রাণ অপেক্ষা অধিক ভালোবাসে। পরম গুরু পিতাকে দুঃখ দেওয়া উচিত নয়। মনে হয় আমি মুক্তি লাভ করব আজকে। তার আগে কৌরকারকে পাঠিয়েছে আমার দাড়ি, মোষ, চুল এগুলো কেটে চেটে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। এই চিন্তা করে তিনি সন্তুষ্ট হলেন। এমন সময় কৌরকার তার সামনে এসে প্রণাম নিবেদন করল। রাজা জিজ্ঞেস করলেন, কৌরকার তুমি কি জন্য এসেছ? কৌরকার অতি বিনীত স্বরে বলল, দেব, আমাদের নতুন রাজার আদেশ অনুযায়ী এক গুরুতর কাজ সম্পাদন করতে এসেছি আমি। সেই নিষ্ঠুর কথা উচ্চারণ করতেও হৃদয় ফেটে যায়। আমাকে ক্ষমা করুন মহারাজ। রাজার আদেশ হয়েছে আপনার পায়ের তলা খুরাগাতে কেটে চেটে বিদীর্ণ করে লবণ তেল লাগিয়ে দিয়ে তারপর আগুনে সেঁক দেওয়ার জন্য। মহারাজ, আমরা দরিদ্র, রাজার আদেশ আমাদের ইচ্ছার প্রতিকূলেও পালন করতে হয়। কি করব? পালন না করলে আমাদেরও মৃত্যুদণ্ড হতে পারে, শাস্তি হতে পারে। কৌরকারের কথা শুনে বিম্বিসারের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল, মাথায় যেন বজ্রপাত হলো। তিনি সংসার অন্ধকার দেখতে লাগলেন, পৃথিবী যেন তার চারিদিকে ঘুরতে লাগলো। তখন তিনি নিজেকে সম্বোধন করে বললেন, ওরে অবাগা, মৃত্যুর সময়ও তুই একটু শান্তি লাভ করতে পারলি না? তুই এতই মন্দভাগ্য, তোর ভাগ্য এতই খারাপ। কে জানতো তোর অন্তিম জীবন এত দুঃখপূর্ণ হবে? পুত্র রে, তোর মনে কি এই ছিল, পুত্র হয়ে পিতৃহত্যা? এখনো তুই বুঝলি না তোর পিতা তোর অহিতকামী নয়। বিম্বিসার এরূপ দুঃখসূচক বাক্যে বিলাপ করতে করতে কাঁদতে কাঁদতে বাষ্প বিগলিত লোচনে কৌরকারকে বললেন, কৌরকার, তোদের রাজার আদেশ তুই অবশ্যই পালন করবি, কর যা করেছে আদেশ। এই বলে বিম্বিসার উপবেশন করে কৌরকারকে পা দুটি এভাবে দিলেন। কৌরকার বিনীত স্বরে বললেন, দেব, আমাকে ক্ষমা করবেন, আমার প্রতি রাগ করবেন না, ক্রুদ্ধ হবেন না। আপনার নিয়ে ধার্মিক রাজার উপর এরকম আদেশ প্রতিপালন করতে হচ্ছে। এই বলে কৌরকার বাম হাতে রাজার পায়ের গোড়ালি গ্রহণ করল, পা ধরল আর কি, এবং ডান হাতে কুর নিয়ে এমনভাবে কানে আঘাত করতে লাগলেন। সুকুমল পায়ে খুরাঘাত করা মাত্রই রক্তস্রোত প্রবাহিত হলো। বিম্বিসার চোখ বন্ধ করলেন, যন্ত্রণায় অস্থির হলেন। কৌরকার খুরাঘাতে পদদ্বয় জর্জরিত করল, তাতে লবণ তেল মরিচ এগুলা লাগিয়ে দিয়ে আগুন জেলে তার উপর ধরে রাখলো, এইভাবে সেক দিতে লাগলো আর কি, যন্ত্রণা যাতে বেশি হয়, সেই যন্ত্রণা যাতে মারা যায়। পা দুটি চিটচিট শব্দ করে বক্ষ হতে লাগলো, তা সিদ্ধ হতে লাগলো। বিম্বিসার প্রবল যন্ত্রণা অনুভব করলেন, তবু নিজেকে এই বলে প্রবোধ দিতে লাগলেন, বিম্বিসার, এইটাই তোমার অন্তিম সময়। নরকে এর থেকেও ভীষণ দুঃখ, নরকের দুঃখের তুলনায় ইহা অতি সামান্য, অতি তুচ্ছ। তোমার এই অন্তিম সময়ে বুদ্ধ ধর্ম সঙ্গের নাম একবার প্রাণ ভরে ডেকে নাও। এই মনে করে একাগ্র চিত্তে বলতে লাগলেন, ওহো বুদ্ধ, হো ধর্ম, হো সঙ্গ, বুদ্ধাং শরণাং গাচ্ছামি, ধাম্মাং শরণাং গাচ্ছামি, সাঙ্গাং শরণাং গাচ্ছামি। এরূপে বুদ্ধ ধর্ম সঙ্গের গুণাবলী স্মরণ করতে করতে
চৈত্যাঙ্গনে প্রক্ষিপ্ত পুষ্প মাল্য মলিন হওয়ার ন্যায় প্রাণ ত্যাগ করে তিনি চতুর মহারাজিক দেবলোকে যক্ষাধিপতি বৈশ্রবণের পরিচারক জনবসব নামক যক্ষ হয়ে বা দেবতা হয়ে উৎপন্ন হলেন। বিম্বিসারের মৃত্যুর সঙ্গে সঙ্গে অজাতশত্রুর একটি পুত্র সন্তান ভূমিষ্ঠ হলো সেই দিনে। সাথে সাথে পুত্রের জন্মের খবর ও পিতার মৃত্যুর খবর জানাবার জন্য দুখানা পত্র একই সময়ে অজাতশত্রুর নিকট উপস্থিত করা হলো। প্রধান অমাত্য প্রথমত পুত্রের জন্য বার্তা লিখিত পত্রখানা অজাতশত্রুর হাতে অর্পণ করলেন। তিনি পত্র পাঠ করে পুত্রের জন্ম সংবাদে অপরিসীম আনন্দ অনুভব করলেন। পুত্র স্নেহের অপার আনন্দে তার সর্বশরীর প্লাবিত হয়ে গেল। সেই ক্ষণে তিনি পিতার গুণ জ্ঞাত হলেন, অনুভব করলেন। তিনি চিন্তা করলেন, আমার জন্মক্ষণেও পিতার অন্তরে এরূপ অপত্য স্নেহ উৎপন্ন হয়েছিল নিশ্চয়ই। এমন স্নেহশীল পিতাকে কত অমানসিক যন্ত্রণা দিয়েছি, কি নিষ্ঠুর আদেশের বিধান করেছি। তখন তিনি বেদনাক্রান্ত হৃদয়ে বললেন, ওহে কে আছো, তোমরা যাও তাড়াতাড়ি, আমার বাবাকে মুক্ত করে দাও, আমার পিতাকে মুক্ত করে দাও। তখন অমাত্য বললেন, কাকে মুক্ত করবো রাজন, এই পত্রখানা দেখুন, পরে দেখুন। এই বলে দ্বিতীয় পত্রখানা তার হাতে প্রদান করলেন। তিনি পত্র পাঠ করে অত্যন্ত দুঃখিত হলেন। এমন দুঃখ জীবনে কোনো দিনও অনুভব করেন নাই। তিনি শোকাভিভূত হলেন, বেদনা ক্লিষ্ট কম্পিত কণ্ঠে বলে উঠলেন, ওহো আমি পিতৃঘাতী, আমি মহাপাপী, আমি এই ভীষণ কাজ করলাম। মায়ের মুখে শুনেছিলাম বাবা আমাকে প্রাণাপেক্ষা অধিক স্নেহ করতেন, সেই স্নেহময় বাবাকে হত্যা করলাম আমি। পিতৃ হত্যাকারীর নরকেও কি স্থান আছে? যাই একবার মাকে সদনে জিজ্ঞেস করে দেখি বাবা আমাকে কিরূপ স্নেহ করতেন, কিভাবে আদর করতেন। এই বলে অজাতশত্রু কাঁদতে কাঁদতে মায়ের সামনে উপস্থিত হলেন। রানী বৈদেহী পুত্রকে ক্রন্দনরত অবস্থায় আসতে দেখে কোনো অমঙ্গল আশঙ্কা করলেন। রানী ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলেন, বৎস তুমি কাঁদতেছো কেন, তুমি কাঁদতেছো কেন, কি হয়েছে তোমার? অজাতশত্রু ক্রন্দন স্বরে বললেন, মা মা বলতে হৃদয় আমার ফেটে যাচ্ছে, বাবার ইহলোকে নাই। মা তোমার অদম পুত্রকে ক্ষমা করো, ক্ষমা করো। এই বলে অজাতশত্রু মায়ের পায়ে লুটিয়ে পড়লেন। এই দুঃসংবাদ শ্রবণ মাত্র রানীর মুখ হতে এক অস্ফুট কাতর ধ্বনি বের হলো। তিনি বিচলিত হয়ে আসন থেকে উঠে পড়লেন। বেদনাপূর্ণ স্থির দৃষ্টিতে পুত্রের প্রতি চেয়ে একবার মাত্র বললেন, এই কি বললে? তারপর তিনি আর কিছুই বলতে পারলেন না। তার বাক্যশক্তি লোপ পেল। বজ্রাহতের নিয়ে কেবল নীরবে চেয়ে রইলেন। ক্রন্দন করারও শক্তি নাই, চোখের জলও শুকিয়ে গেছে। বাত্যাহত মাধবীলতার ন্যায় তিনি কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেলেন। ধীরে ধীরে তার শরীর অবশ হয়ে আসলো, তিনি বেহুশ হয়ে গেলেন, মূর্ছা গেলেন। অজাতশত্রু তাড়াতাড়ি বললেন, মা মা তোমার এই কি দশা হলো? সকলে ব্যস্ত হয়ে রানীর সেবা শুশ্রূষায় রত হলো। রানী সংজ্ঞা লাভ করলেন, জ্ঞান ফিরে এলো। জ্ঞান ফেরার পর রানী কাতর কণ্ঠে বলে উঠলেন, কি বললে? তোর বাবা আর ইহজগতে নাই? হে পুত্র, এই কি নিদারুণ সংবাদ আমাকে শোনালে? এই বলে রানী আবার বেহুশ হয়ে গেলেন। যথা নিয়মে সেবা শুশ্রূষাদি করে রানীকে আবার জ্ঞান ফিরে আনা হলো। তিনি একটু সুস্থির হলে উচ্চস্বরে বিলাপ করতে লাগলেন। অতঃপর অজাতশত্রু মাকে জিজ্ঞেস করলেন, মা বাবা আমাকে কিরূপ স্নেহ করতেন, কিভাবে আদর করতেন? ক্রন্দনরতা রানী ক্ষীণ কণ্ঠে বললেন, পুত্র রে, তা জেনে আর কি লাভ? তোর পিতা তোকে কতদূর স্নেহ করতেন এত দিনে তা জানার তোর স্বাদ হলো, তোর ইচ্ছে হলো। তিনি যে তোকে প্রাণের চেয়ে অধিক ভালোবাসতেন। তোর যখন শৈশবকাল তখন তোর আঙ্গুলে একটা ফোড়া উঠেছিল,
বিস্ফোরা। তার যন্ত্রণায় তুই যখন অস্থির হয়েছিলি, রাত দিন কেবল তুই কেঁদে কেঁদে থাকতি, সেজন্য আমরাও অস্থির হয়ে উঠলাম। আমরা কেউ তোকে সান্ত্বনা দিতে পারি না। তোর পিতার নিকট তাই তোকে পাঠালাম। তখন তিনি বিচারাসনে উপবিষ্ট। তোকে কাঁদতে দেখে তিনি ব্যাকুল প্রাণে তোকে উভয় হাতে নিয়ে বুকে জড়িয়ে ধরলেন। অনেক প্রকারে তোকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও যখন তোর অস্থিরতা বৃদ্ধি পেতে লাগলো, তখন তোর আঙ্গুলিটি তার মুখে নিলেন। ফোঁড়াটি তার মুখের ভিতরে ফেটে গেল। সমস্ত দূষিত রক্ত মিশ্রিত পুষ তার মুখে গ্রহণ করলেন। তোর প্রতি স্নেহবশত তিনি তা ফেলতে পারলেন না। এতই মায়া মমতা তার, না ফেলে ওইগুলো গিলে ফেললেন। রক্ত পুষ নিঃসরণ হওয়াতে তুই সান্ত্বনা লাভ করলি। তোর প্রতি তার যে কি প্রগাঢ় স্নেহ বিদ্যমান ছিল তা একবার চিন্তা করলে বুঝতে পারবি। তোর সেই স্নেহশীল পিতাকে তুই কি নির্দয়ভাবে হত্যা করলি। তুই এমন নিষ্ঠুর কাজ কেন করলি বাবা? তুই যে কেবল কলঙ্কের ডালি মাথায় নিলি তা নয়, সঙ্গে সঙ্গে আমার জীবনও কলঙ্কিত করলি। যতদিন চন্দ্র সূর্য বিদ্যমান থাকবে, কল্প বিদ্যমান থাকবে, ততদিন জগতে বিকশিত হবে ওই বৈদেহীর পুত্র পিতৃঘাতী। সে নিজের বাবাকে হত্যা করেছে। পুত্ররে এরূপ ঘৃণিত কাজ করলি কেন? তোর পিতাকে হত্যা করে আমাকে তুই বিধবা সাজালি। স্বামীহীনার সংসারে আর কি সুখ? আমি অভাগিনী বিধবা জীবিত থাকায় কি সুখ পাবো আমি? আমাকে হত্যা করে বিধবা যন্ত্রণার হাত থেকে মুক্তি প্রদান কর। এই বলে রানী কাঁদতে কাঁদতে একদম বসে পড়লেন। অজাতশত্রু মায়ের মুখে যতই পিতার স্নেহের কথা শ্রবণ করতে লাগলেন, ততই তার উভয় গণ্ড বেয়ে দর বিগলিত ধারায় অশ্রু প্রবাহিত হতে লাগলো। মায়ের কথা সমাপ্ত হলে অজাতশত্রু আর স্থির থাকতে পারলেন না। পিতার বিয়োগ যন্ত্রণা তাকে কাতর করে তুলল। অস্থির প্রাণে মা মা বলে মায়ের চরণ তলে লুটিয়ে পড়লেন এবং ছোট বাচ্চার নিয়ে উচ্চস্বরে কাঁদতে লাগলেন। মা পুত্র অনেকক্ষণ ক্রন্দনের পর অজাতশত্রু মায়ের চরণে মাথা রেখে বললেন, মা, তোমার নরাধম পুত্রকে ক্ষমা করো। তোমার এই হতভাগ্য পুত্র পিতৃ হত্যা করে তার উপযুক্ত শাস্তি ভোগ করতেছে। এই বলে তিনি মায়ের নিকট ক্ষমা প্রার্থনা করলেন। অতঃপর অজাতশত্রু মহাসমারোহে পিতার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদন করলেন জাতীয়ভাবে। তখন ভগবান রাজগৃহের বেণুবনে অবস্থান করতেছিলেন। দেবদত্তের ক্রোধ উত্তরোত্তর বৃদ্ধি পেতে লাগলো। বুদ্ধকে হত্যা করতে না পারলে সেই ক্রোধ উপশম হওয়ার নয়। বুদ্ধের গুণাবলী যতই শুনে ততই যেন দেবদত্তের অন্তরে বিষদিগ্ধ শেল বিদ্ধ হচ্ছে। দেবদত্ত অস্থির হয়ে উঠলেন। বুদ্ধকে হত্যা করা চাই, এই তার দৃঢ় সংকল্প। দেবদত্ত অজাতশত্রুর আদেশ পেয়ে নালাগিরি হাতিকে প্রচুর পরিমাণে মদ পান করালেন। ভগবান যখন ভিক্ষুসঙ্গ সহকারে পিণ্ডসারণে বের হলেন, তখন দেবদত্ত নালাগিরিকে ছেড়ে দিলেন। সেই প্রচণ্ড মদমত্ত হাতিটি ভীষণ গর্জন দমনিতে রাজগৃহ কম্পিত হলো। পথিকেরা ভয়ে যে যেদিকে পারল পালিয়ে গেল। মানুষদের হইচই শব্দ, হাতির বৃহতি ধ্বনি একত্রে মিলিত হয়ে এক ভীষণ শব্দ হতে লাগলো। এতে রাজগৃহে অত্যধিক লোকজন ছুটাছুটি করতে লাগলো। দুতলা তিনতলা প্রাসাদের উপর উঠে মানুষেরা এই লোমহর্ষকর দৃশ্য দেখতে লাগলো। হাতি ঘন ঘন সুর চালনা করতে করতে ভীষণভাবে বুদ্ধকে আক্রমণ করার জন্য এগিয়ে যাচ্ছে বুদ্ধের দিকে। ভগবান আক্রান্ত হবেন মনে করে মানুষেরা ভয়ে আতঙ্কিত হলো। আনন্দ স্থবির চিন্তা করলেন, আমি জীবিত থাকতে ভগবানকে আক্রান্ত হতে দেব না। আমার জীবনের বিনিময়ে বুদ্ধকে আমি রক্ষা করব, এই মনে করে তিনি ভগবানের সামনে বাগে গিয়ে দাঁড়িয়ে রইলেন। মারলে আমাকে মারুক আগে। তখন ভগবান তাকে বললেন, আনন্দ,
তথাগতের জীবন নাশ করার কারো ক্ষমতা নাই, তুমি স্বস্থানে প্রত্যাবর্তন করো। মৈত্রী করুণার অবতার ভগবান মৈত্রীভাবে হাতির চিত্ত অধিকার করে ফেললেন। পাগল হাতির প্রচণ্ডতা মত্ততা শান্তভাব ধারণ করল। হাতি ধীর পদবিক্ষেপে সে ভগবানের পায়ের উপর মাথা রেখে ক্ষমা প্রার্থনা করল। এর মাধ্যমে অনুমান হয় হাতি যেন প্রণাম করতেছে। তারপর শুণ্ডের দ্বারা ভগবানের পায়ের স্থান থেকে ধুলি নিয়ে নিজের পিঠে ছিটিয়ে দিল। হাতি দমিত হলো দেখে সেই সুবৃহৎ জনসাধারণ উচ্চরবে আনন্দ ধ্বনি করল, জয় বুদ্ধের জয়, জয় বুদ্ধের জয়। সকলের জয়ধ্বনি একত্রিত মিলিত হয়ে এক বিরাট ধ্বনিতে পরিণত হয়ে সমস্ত রাজগৃহ মুখরিত করে তুলল। ধ্বনি প্রতিধ্বনির সঙ্গে সঙ্গেই দেবদত্তের মুখে বিষাদের রেখা ভেসে উঠল। তিনি লজ্জায় দুঃখে ম্রিয়মান অধমুখে চলে গেলেন নীরবে। লোকেরা এবার অজাতশত্রুর দুর্নাম প্রচার করতে লাগলো। আমাদের রাজা অজাতশত্রু দেবদত্তের কুপরামর্শে কতই না অপকর্ম করতেছেন। ভগবানকে হত্যা করার জন্য তিনি তীরন্দাজ দিয়ে দেবদত্তকে সাহায্য করলেন। দেবদত্তের কুপরামর্শে তিনি বৃদ্ধ পিতা বিম্বিসারকে কি নিষ্ঠুরভাবেই না হত্যা করলেন। আজ আবার দেবদত্তের কুটিল চক্রে ভগবানকে হত্যা করার জন্য নালাগিরিকে ছেড়ে দেওয়া হলো। এরকম অসৎ প্রকৃতি সম্পন্ন দেবদত্তের বুদ্ধিতে রাজা চলতেছেন, তার কুযুক্তি মতে কাজ করতেছেন। এই কি রাজার উপযুক্ত কর্ম? অজাতশত্রু জনসাধারণের মুখে এইসব কথা শুনে চিন্তায় পড়ে গেলেন। লোকমুখে যা শুনতেছি তা বাস্তবিকই সত্য, তিনি চিন্তা করলেন। এই দেবদত্তেই যত অনষ্টের মূল। তার কুপরামর্শে আমার স্নেহশীল পিতাকে হারালাম। নিরহ নিরপরাধ মানবশ্রেষ্ঠ বুদ্ধকে হত্যা করার জন্য দেবদত্তকে সাহায্য করলাম। মর্মে মর্মে অনুভব করতেছি দেবদত্ত লোকটি বড়ই দূর্ত কুটিল প্রকৃতির। এর প্রত্যেক পরামর্শই শটটা ও হিংসামূলক। এর সঙ্গে থাকলে আমার ভবিষ্যৎ জীবন বিপদ ঘনঘটায় সমাচ্ছন্ন হবে। আজ থেকে আমি আর এর সংসর্গ করব না, ত্যাগ করলাম আজ থেকে দেবদত্তর সংসর্গ। যা কিছু সাহায্য করতাম তাও বন্ধ করে দিব। এই চিন্তা করে মন্ত্রীকে বললেন, মন্ত্রীবর, আজ থেকে দেবদত্ত আমার সাহায্য দান ধর্ম থেকে বঞ্চিত হলো। রাজবাড়ির বাইরের দারোয়ানকে সাবধান করে দিবেন, দেবদত্ত যেন আর এই রাজবাড়িতে প্রবেশ করতে না পারে। আজ থেকে দেবদত্তের জন্য রাজবাড়িতে দ্বার রুদ্ধ হলো, দরজা বন্ধ হলো। তাকে সেবা করার জন্য যে 500 ভিক্ষু সঙ্গের খাবার দাবার প্রতিদিন দেওয়া হতো তাও আজ থেকে বন্ধ করা হোক। সে বড়ই ধূর্ত, সে বড়ই দুষ্ট মানুষ, দুষ্ট ভিক্ষু। সে বৌদ্ধ ভিক্ষু নয়, নামের কলঙ্ক মাত্র সে। আমি তার কুটিল স্বভাবের উপযুক্ত শাস্তি প্রদান করতাম, কিন্তু সে ভিক্ষু বেশধারী, রং কাপড়ধারী, তাই ভয় হয় পাছে লোকসমাজে আরও অধিকতর কলঙ্ক রটবে আমার। উনি ভিক্ষু হত্যা করেছে। যা হোক, দুর্জনের সংসর্গ ত্যাগ করাই মঙ্গলজনক। তখন ভগবান বেণুবন বিহারে অবস্থান করতেছেন। একদিন ধর্মমণ্ডপে সমবেত ভিক্ষু সঙ্গের মধ্যে এরূপ আলোচনা হতে লাগলো, দেখুন ভাই আপনারা, দেবদত্ত কেমন নিচাস এবং নিষ্ঠুর প্রকৃতির। দেবদত্ত সেদিন ভগবানকে পাথর নিক্ষেপ করল, বিম্বিসারকে হত্যা করার জন্য অজাতশত্রুকে কুপরামর্শ দিল। আজ আবার ভগবানকে হত্যা করার জন্য নালাগিরি হস্তিকে ছেড়ে দিল। এইভাবে ভিক্ষুগণ অনেক প্রকারে দেবদত্তের কুৎসা, দেবদত্তের দুর্নাম আলোচনা করতে লাগলো, দুর্নাম প্রচার করতে লাগলো। ঠিক সেই সময়ে ভগবান দিব্যজ্ঞানে ভিক্ষুদের আলোচ্যমান বিষয় জানতে পারলেন। তখন তিনি চিন্তা করলেন, আমি এখন ধর্মশালায় উপস্থিত হলে বহুকালের অথল গর্ভে নিহিত সেই নিগূঢ় তত্ত্বের উদ্ধার সাধন হবে এবং আমার দেশিত ধর্ম জনসাধারণের হিত সাধন করবে। এই মনে করে তিনি ধর্ম দেশনালয়ে উপস্থিত হয়ে সুসজ্জিত বুদ্ধ আসনে উপবিষ্ট হলেন। তারপর তিনি ভিক্ষুগণকে সম্বোধন করে জিজ্ঞেস করলেন,
হে ভিক্ষুগণ, এতক্ষণ তোমরা কি সম্বন্ধে আলাপ করতেছিলে? তখন ভিক্ষুগণ বললেন, বান্তে, অন্য কিছু নয়, অন্য কোনো সম্পর্কে আলোচনা করতেছি না। দেবদত্ত যে আপনাকে হত্যা করার জন্য চেষ্টা করতেছে, তার এই নিষ্ঠুরতা সম্বন্ধে আমরা আলোচনা করতেছি। ভগবান বললেন, ভিক্ষুগণ, দেবদত্ত যে কেবল এই জন্ম আমাকে হত্যা করার জন্য চেষ্টা করতেছে তা নয়, পূর্বজন্মেও সে আমাকে হত্যা করার জন্য চেষ্টা করে ব্যর্থ হয়েছিল, কিন্তু কোনোবারও সে সফল মনোরথ হতে পারে নাই। তখন ভগবান ভিক্ষুদের প্রার্থনায় অতীত জন্মের একটা কুরুঙ্গমিগ জাতক বর্ণনা করলেন। ভগবান পুনরায় বললেন, হে ভিক্ষুগণ, সমস্তই কর্মফলের উপর নির্ভর করে। যে যেরূপ কর্ম করবে তাকে সেরূপ ফল ভোগ করতে হবে। বহু শত জন্মের পূর্বে আমি যে অকুশল কর্ম সম্পাদন করেছিলাম, সে অকুশল কর্মের ফল এই জন্মে সর্বজ্ঞতা জ্ঞান লাভ করেও ভোগ করতে হলো। তখন ভিক্ষুদের প্রার্থনায় ভগবানের অতীত জন্ম বৃত্তান্ত বলতে আরম্ভ করলেন। অতীতকালে আমি একজন মধ্যবিত্ত ব্যক্তির পুত্র ছিলাম। আমরা দুই ভাই, আমি ছোট, অপর ভাই আমার বড়। অগ্রজের একমাত্র সন্তান। ভাইয়ের মৃত্যু হলে ভ্রাতুষ্পুত্র অপরের নিকট শুনে বলতে লাগলো, ইহা আমার বাবার সম্পত্তি, ইহা আমার সম্পত্তি, বাবার সম্পত্তির উত্তরাধিকারী একমাত্র আমি। এরূপে সে প্রত্যেক বস্তুর প্রতি লক্ষ্য করে করে দেখিয়ে দিয়ে বলতে আরম্ভ করলো। তার কথা শুনে আমি চিন্তা করলাম, এই ছেলেটি ছোটকাল থেকে এই অবস্থা করতেছে, এরকম কথা বলতেছে, না জানি বড় হলে সে সম্পত্তির জন্য কি করে বসে। একে অবস্থায় হত্যা না করলে আমার ভবিষ্যৎ সুখ শান্তির আশা নাই। এই চিন্তা করে একদিন কুড়াল হাতে নিয়ে তাকে বললাম, এসো বাবা, অরণ্যে গিয়ে কিছু লাকড়ি কাঠ সংগ্রহ করে আনি। সরলমতি বালক আমার প্রবঞ্চনা না বুঝে আমার সঙ্গে জঙ্গলে চলে গেল। জঙ্গলে তাকে কুড়ালের আঘাতে হত্যা করে মাটি চাপা দিয়ে বাড়িতে চলে আসলাম। সম্পত্তির লোভে সে ভ্রাতুষ্পুত্রকে হত্যা করে অসংখ্য কাল যন্ত্রণা ভোগ করি আমি। 500 বার আমার অপঘাত মৃত্যু হয়। এখন বুদ্ধত্ব লাভ করেও সেই প্রতিফল ভোগ করতে হলো আমাকে। ভিক্ষুগণ, তাই বলতেছি, যে যেরূপ কর্ম করবে তাকে সেরূপ ফল ভোগ করতে হবেই। ভগবানের মুখে এই নিগূঢ় তত্ত্ব শুনে ভিক্ষুগণ আশ্চর্যান্বিত হলেন এবং কর্মের নিদারুণ প্রতিফলের কারণ অবগত হয়ে ভবিষ্যতের জন্য সকলে সাবধান হলেন। তথা সময়ত ভিক্ষুমণ্ডলী ভগবানের ধর্মদেশনা অতিশয় আনন্দের সাথে শুনে অভিনন্দন ও অনুমোদন করলেন। মহারাজ বিম্বিসার একজন রাজা হয়ে সুতাপত্তি লাভ করেও কেন এরকম কর্মভোগ করেছিলেন? এর কারণ হলো, তিনি পূর্বজন্মে কোনো ধনী গৃহপতির পুত্র ছিলেন। এক জন্মে ধন অহংকারে তিনি অতিশয় অহংকারী ছিলেন। একসময় তিনি জুতা পায়ে যা দিতে এবং বিহারে এলাকায় ভিক্ষুর সঙ্গে যেখানে বিচরণ করে, যেখানে জুতা দিয়ে উঠা যায় না সেখানে জুতা দিয়ে বিচরণ করতে লাগলেন। লোকে তাকে নিষেধ করলেও সেই নিষেধ বাক্য তিনি শুনলেন না, অথচ তৎপরিবর্তে তার ঐশ্বর্য গরিমায় প্রকাশ করেছিলেন তার এই একটা অকুশল কর্ম। অন্য এক সময় তিনি অহংকারে মত্ত হয়ে জনসাধারণের সাজানো আসনের উপর অপরিষ্কৃত পায়ে বিচরণ করেছিলেন, অর্থাৎ পা না দিয়ে ময়লা আবর্জনাযুক্ত পায়ে ঘোরাফেরা করেছিলেন। ইহাই তার দ্বিতীয় কুশল কর্ম। এই দুই প্রকার কর্মের প্রতিফল তাকে এইরূপ নিদারুণভাবে ভোগ করতে হলো। মানুষগণ বুঝতে পারে না কোন কর্মে কি ফল উৎপন্ন হবে। ঐশ্বর্য মদোন্মত্ত মানুষগণ কতই না পাপকর্ম করে বসে। ঐশ্বর্য সুখের হেতুও হয়, আবার দুঃখেরও হেতু হয়। সিংহের সামনে শেয়ালের অহংকার যেমন মৃত্যুর কারণ হয়, তদ্রূপ চৈত্য বিহার, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান এবং ভিক্ষু সংঘ ধর্ম সংঘের পবিত্র স্থানে প্রদুষ্ট চিত্তে
নানা রকম অত্যাচারকারীদেরও বিনাশের হেতু হয়ে দাঁড়ায়। আগুন দিয়ে নানা রকম উপকার সাধিত হয়, আবার সেই আগুন মৃত্যুর কারণও হয়। যেই স্থান কুশল উৎপাদনের তীর্থ, সেই পবিত্র ধর্মস্থান অহংকারপূর্ণ চিত্তে তীরত্নের অগৌরবজনক কোনো কাজ করলে সেই কর্ম অকুশল উৎপন্ন করে। বিম্বিসারের এই শোচনীয় মৃত্যুতে পরবর্তী লোকেরা শিক্ষা লাভ করবে। তার এই দৃষ্টান্ত দর্শন করে চৈত্য ও বিহার ভিক্ষুসঙ্গের স্থানে জুতা পায়ে বিচরণ করবেন না কোনোদিনও। তাদের চিত্তে ভয় উৎপন্ন হবে এবং পবিত্র ধর্মস্থানের প্রতি তাদের শ্রদ্ধা গৌরব আরও বৃদ্ধি পাবে। সম্মান জানাতে শিখবে, শ্রদ্ধা জানাতে শিখবে। মানুষ অনেক শিক্ষণীয় বিষয় পাবে সেখান থেকে। কর্মফলকে বিশ্বাস করে, পাপকে বর্জন করে পুণ্যের প্রতি বিশ্বাস স্থাপন করায় প্রত্যেক জ্ঞানী ব্যক্তির কর্তব্য।